তোমার টার্গেট যদি জেনপাস ইউজি 2025 হয় তাহলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে শোনো। আমি যেভাবে বলছি সেইভাবে যদি পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো তাহলে সরকারি কলেজ কনফার্ম। একদম ঠিক বলছি, সরকারি কলেজ কনফার্ম। আমি পুরো তোমাদের বিশ্লেষণ করে দেখিয়ে দেবো যে কেন হচ্ছে এই কথাটা আমি বলছি যে সরকারি কলেজ কনফার্ম। এই যে কথাটা আমি বলছি কতটা যুক্তিযুক্ত আমি পুরোটা জিনিসটা দেখিয়ে দিচ্ছি। বাট শর্ত একটাই, যেভাবে বলবো সেইভাবে করতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা পুরো তোমাদের মাথায় ঢুকবে। দেখো আমি কি লিখে রেখেছি, জেনপাস ইউজি 2025 সরকারি কলেজ কনফার্ম। তোমাদের পরীক্ষা 2025-এ যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কোন সময় হওয়া উচিত বা হওয়ার কথা, যদি তুমি 2023 বা 24 সালটাকে লক্ষ্য করো তাহলে মোটামুটি ওই জুন মাস নাগাদ এই এক্সামটা আমাদের হয়। কি ঠিক বললাম তো? জুন মাস নাগাদ এক্সামটা হয়। আমি ফার্স্ট উইক সেকেন্ড উইক এত কিছু বিশ্লেষণে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি জুন মাসের কবে হবে, জুন মাসের ফার্স্ট উইক আমার এক্সাম। ক্লিয়ার? ফার্স্ট উইক আমার জুন মাসের ফার্স্ট উইকে হচ্ছে আমার এই জেনপাসের এক্সামটা। বেশ, তাহলে স্যার ফার্স্ট উইকে এক্সাম, এবার তাহলে আমরা কিভাবে পড়াশোনাটা করব, কিভাবে আপনি কি এমন বলবেন? প্রথমেই বলবো টাইমটাকে বোঝো, টাইম ম্যানেজমেন্ট। মানে জুন মাসে তোমার পরীক্ষা, এখন কি মাস? এখন হচ্ছে জানুয়ারি মাস। কেমন? এখন হচ্ছে জানুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাসের শেষই ধরে নিই আমি, ঠিক আছে? জানুয়ারি মাসে যদি শেষই হয় তো আমার হাতে ক মাস রয়েছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আমি জুন মাসে যেহেতু ফার্স্ট উইকে ধরেছি, জানুয়ারির শেষটাও বাদ দিয়ে দিলাম, তাহলে আমার হাতে সর্বসাকুল্যে রয়েছে 4 মান্থস। কি ঠিক বললাম? 4 মান্থস আমার সর্বসাকুল্যে হাতে রয়েছে। এই 4 মান্থে কিভাবে নিজেকে তৈরি করব, নিজেকে প্রিপেয়ার করব, মাত্র 4 মাসের মধ্যে কিভাবে নিজেকে তৈরি করব সেটা আগে বুঝতে হবে, সেটা আগে জানতে হবে। সেইটা জানার আগে আর একটা জিনিস তোমাদের আগে বলি, সেটা কি, এই ডেটাটা মোটামুটি আমার কালেক্টেড ডেটা, ঠিক আছে? দেখো আমি লিখে রেখেছি টার্গেট বলে। ক্লিয়ার? টার্গেট। স্যার কিসের টার্গেট? এখানে যে টার্গেটটা লিখে রেখেছি সেটা হচ্ছে তোমাদের কত পেতে হবে, কত পেলে তোমরা সরকারি কলেজ পেতে পারো সেটা তো আগে জানতে হবে। কি ঠিক তো? টোটাল তোমাদের কত মার্কসের পরীক্ষা হচ্ছে? 115 মার্কসের পরীক্ষা হচ্ছে। আমি দেখাচ্ছি কিভাবে 115 না 15 সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 115 মার্কসের পরীক্ষা হচ্ছে। মোটামুটি আমি যা প্রিভিয়াস ডেটা দেখেছি তাতে যদি তোমরা 65 থেকে 80-র মধ্যে স্কোর করতে পারো, 65 থেকে 80-র মধ্যে স্কোর করতে পারো, এগুলো আমি বলতে পারি সেফ স্কোর, তাহলে কিন্তু সরকারি কলেজ ডেফিনেটলি কনফার্ম। স্যার 65 পাওয়া এতই সহজ 115-র মধ্যে? হ্যাঁ, এতটাই সহজ। আমি আবারও বললাম, আমি যেভাবে বলবো সেইভাবে টার্গেট করতে হবে। মোটামুটি যারা 80, 82, 83 এরকম পেয়েছে, 83, 84 ধরো এরকম পেয়েছে, তারা মোটামুটি ওই র্যাঙ্ক 2, 3 এরকম রয়েছে। কেমন? যারা মোটামুটি 65 স্কোর করেছে তাদের র্যাঙ্ক মোটামুটি আমি যদি দেখি অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 104, 5 এরকম রয়েছে। কি বোঝাতে পারলাম আমি? তো আমি কোন সেন্সে বলছি বুঝতে পেরেছো আশা করি। আমি ডেটাটাকে প্রথমে দেখে নিয়েছি, প্রিভিয়াস ডেটাটাকে, সেই ডেটাটাকে কালেক্ট করে আমি তোমাদের কথা বলছি। কেমন? তাহলে তোমার মোটামুটি সেফ স্কোর হতে পারে 65। আমি আরেকটু সেফ স্কোর করে দিই, এটাকে আমি 70 করে দিই। কেমন? এটাকে আমি কত করলাম? 70। আমি 65 দিয়ে বোঝাবো, কিন্তু আমি বললাম আরো সেভ করতে চাইলে, ঠিক আছে? এই স্কোরটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু সরকারি কলেজ কনফার্ম। স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি বলতে দেখো আগে প্রথমে বোঝো আমার নাম্বার ডিভিশন কি আছে, দ্বিতীয়ত বুঝতে হবে যে এর মধ্যে আমায় কত পেতে হবে, কিভাবে পাবো, তৃতীয়ত আমি দেখাবো টার্গেট বলতে এখানে মানে কিভাবে, মানে সিস্টেম কি, রুটিনে তুমি ফলো করলেই 4 মাসে কনফার্মলি সরকারি কলেজ হয়ে যাবে। প্রথমত দেখো তোমাদের মেন যে পার্টটা বায়োলজি, ঠিক আছে? এটা আছে 25 মার্কস। আমি পড়াতে গিয়ে যা দেখেছি মোটামুটি বায়োলজিটা ম্যাক্সিমাম আমার যে স্টুডেন্টস আছে তাদের মোটামুটি ম্যাক্সিমাম তাদের তৈরি আছে, বায়োলজিটা মোটামুটি তৈরি। তো বায়োলজিতে যদি আমি 25-এর মধ্যে 20 এক্সপেক্ট করি তাহলে খুব খারাপ এক্সপেক্ট করবো না, এবং পেতেও হবে। তুমি দেখো বিএসসি নার্সিং করতে চাইছো তো একটু এই সাবজেক্টের ওপর তো জোর দিতেই হবে। রিজনিং খুবই সহজ সাবজেক্ট, আমাদের যে কোর্সটা আছে সেখানে যদি মোটামুটি করো, আমি বায়োলজি ফিজিক্স নিয়েও বলবো, তো খুব একটা তোমাদের রিজনিং এ সমস্যা হবে না। আমি তাও 5 মার্কস ছেড়ে 15ই ধরলাম, ঠিক আছে? আমি 5 মার্কস ছেড়ে এখানে কত ধরেছি? 15 ধরেছি। কেমন? ইংলিশটা স্যার আরেকটু আমার না দুর্বল, ইংলিশটা খুবই দুর্বল। বেশ,
আমি 10 মার্কস ধরি, 10 তো সিকিউর করতে পারবো আমরা, কি ঠিক আছে না? 10 মার্কস সিকিউর হয়ে যায় আমাদের। বারবারই বলছি কোর্সগুলো দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে এগুলো কোনো অসুবিধাই নেই, 10 মার্কস মোটামুটি সিকিউর হয়ে যায়। তাহলে আমার কত হলো একটু দেখে নি। তাহলে 20 আর 10 30, 5 35 আর 10 45 তো এখানেই হয়ে গেল, 45 তো এখানেই হয়ে গেল। স্যার তো বলেছিল 65 তুলতে হবে, তাই না? আচ্ছা, ফিজিক্স আর কেমিস্ট্রি কত আছে? 25 25 50 মার্কস, 25 25 50 মার্কস। আচ্ছা, এই 25 25 50 মার্কসে আমি কি মাত্র 25 মার্কস তুলতে পারবো না? এই জায়গাটা আমি জানি সবারই একটু ভয় লাগে, কি ভয় কাটাবে কিভাবে, কোন জায়গা থেকে ফিজিক্স কেমিস্ট্রি পড়লে সেই ভয় কেটে যাবে বা একদম পুরো কমন হবে, আমি সেই জায়গাগুলো বলে দিচ্ছি কিভাবে ফিজিক্স কেমিস্ট্রিটা প্র্যাকটিস করবে। তাহলে আমি এর সাথে যোগ করে দিই, ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারটা এর সাথে যোগ করে দিই, 25 মার্কস, খুব কমই ধরেছি। তাহলে কত হচ্ছে এটা? 70 মার্কস চলে এলো, 70 মার্কস চলে এলো, কি 70 মার্কস চলে এলো? আমি তো 65 টার্গেট দিয়েছিলাম, 70 মার্কস চলে এলো, কি কনফার্ম? কোনো অসুবিধা নেই। এবার তুমি এদিক ওদিক বাদ দাও, কোনো অসুবিধা নেই। দেখো এখানে আমি ইংলিশে যথেষ্ট কম মার্কস ধরেছি, রিজনিংয়েও আমি 5 মার্কস বাদ দিয়েছি, প্রত্যেকটায় মানে আমি টোটাল 50-এর মধ্যে এটাই তো সব থেকে মানে 50-এর হাফ করে দিয়েছি আমি একদম। 25টা করতে পারতেই হবে, তাই না? কি আমি বোঝাতে পারলাম কিভাবে? তাহলে আমরা কত মার্কস তুলতে পারলে হয়ে যাবে? স্যার তুলবো কিভাবে? বুঝে গেছি, আমি বুঝে গেছি যে ঠিক আছে আপনাদের কোর্স করতে হবে, সব বুঝে গেছি, এইভাবে নিতে হবে, কিন্তু নাম্বারটা আলটিমেটলি তো আমাকে তুলতে হবে। আপনারা যা পড়াচ্ছেন সেটার থেকে যথেষ্ট, বা কিভাবে কি করব, চলো সেই স্ট্র্যাটেজিটাও একটু আমরা দেখে নিই যে কিভাবে কি করব। সেই কিভাবে কি করবোর আগে আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের আমি লাস্টে ভিডিও শেষে দেখিয়েও দিচ্ছি কিভাবে তোমরা ব্যাচটা নেবে। আমাদের অলরেডি এই জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং যাদের স্বপ্ন, এই জেনপাস ইউজি নিয়ে অলরেডি আমাদের একটা ব্যাচ চলছে, সেই ব্যাচটার নাম হচ্ছে সুশ্রুত। ব্যাচটার প্রাইস জানো কত? প্রাইস হচ্ছে মাত্র, একদম মাত্রই বলছি, 1779 টাকা 47 পয়সা। তবে হ্যাঁ, এই ব্যাচ প্রাইস পাওয়ার জন্য তোমাদের একটা কোড ইউজ করতে হবে, Y982, এই কোডটা ইউজ করতে হবে। এই কোডটা ইউজ না করলে কিন্তু এই প্রাইস আসবে না। অনেকেই আমাদের ব্যাচ নেওয়ার পর বলছো স্যার এই দাম তো বললো না, একটু বেশি পড়ে গেল, কারণ তোমরা এই কোডটা ইউজ করছো না। এই কোডটা ইউজ করার জন্য দরকার হলে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নাও, 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি তোমরা আমার সাথে যোগাযোগ করে নাও, আমায় হোয়াটসঅ্যাপ করো। হাই হ্যালো করো না, মানে হাই হ্যালো লিখো না বা ভয়েস রেকর্ড পাঠিও না, জাস্ট একটা লিখে দাও জেনপাস ইউজিতে ভর্তি হতে চাই বলে তুমি আমায় পাঠিয়ে দাও তোমার নামটা, আমি ডিরেক্টলি নিজেই তোমাদের সাথে যোগাযোগ করে নেবো। ক্লিয়ার? তো এই কোড মানে এই যে কোডটা, এই কোডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেমন? অ্যাপ ইনস্টল করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে কল আসবে, তো সেখান থেকে তোমরা যদি ভর্তি হয়ে যাও এই প্রাইসটা নাও পেতে পারো, তো তখন আমাকেই ফোন করবে। আপনি তো বলেছিলেন এই দামটা, সেই জন্যই আমি বারবার বলছি আমাকে ফোন করে নিও, তাহলেই কিন্তু এই প্রাইসটা তোমরা পেয়ে যাবে। আমি কোডও বলে দেবো, এই জন্য নাম্বারটাও দিয়ে রাখলাম আমি, ঠিক আছে না? আমাদের এই কোর্স নিলে তোমরা কি কি পাচ্ছ? এই কোর্স নিলে পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ, তার সাথে রেকর্ডেড ক্লাস তো পাচ্ছ, তার সাথে পাচ্ছ ডিপিপি সলভিং, তার সাথে পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশন। কেমন? এই জিনিসগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছ আমাদের এই কোর্সটায়। কেমন? সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু পাচ্ছ। কেমন? সবকিছুই এই কোর্সের মধ্যে তোমাদের সঙ্গে এর মধ্যে ইনক্লুডেড থাকছে। কেমন? তো এবার আমি যেটা বলছিলাম যে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, প্রথমত একটা সিস্টেমেটিক ওয়েতে তোমায় রুটিন বানাতে হবে। কেমন? সিস্টেমেটিক ওয়েতে রুটিন বলতে দেখবে আমি অনেক ভিডিও বানিয়েছি কিভাবে পড়াশোনা করবে, এই ভিডিওগুলো দেখো, কাজে লাগবে। এমনি এমনি বানাচ্ছি না ভিডিওগুলো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। কেমন? তো প্রথমে নিজের রুটিন বানাও, কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে, কখন পড়বে, রুটিনটা বানিয়ে দেওয়ালের মধ্যে আগে লাগিয়ে দাও, ঠিক যেন চোখের সামনে থাকে। প্রথমেই আগে রুটিন বানাও, তুমি ফিজিক্স কোনটা তোমার সব থেকে দুর্বল সাবজেক্ট সেটাই আমায় বেশি টাইম দিতে হবে, যেটা আমার সব থেকে স্ট্রং সাবজেক্ট সেটা আমি একটু কম টাইম দেবো। তার মানে এই নয় ওটা পড়বোই না, রোজ পড়বো, রোজ করতে হবে, ঠিক আছে? এর সাথে সাথে দেখো ফিজিক্স কেমিস্ট্রি আমি বারবারই বলছি এটাতেই তোমাদের একটু সমস্যা হয়, তাই ফিজিক্স আর কেমিস্ট্রিটাকে রোজ রাখতে হবে, ঠিক আছে? ডেলি রুটিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি আমার থাকবেই থাকবে। কেমন? এবার এই ফিজিক্স কেমিস্ট্রি ধরো ফিজিক্স পড়লে, ঠিক আছে, এই ফিজিক্স শুধু পড়ে নিলে হবে না, থিওরি পড়ে নিলাম ব্যাস হয়ে গেল না, তার সাথে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। তাহলে পড়ে নিলাম, নিউমেরিক্যাল প্র্যাকটিস করলাম, হয়ে গেল না। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার
PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতে হবে। কেমন? এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার সাথে সাথে তোমাদের যেটা করতে হবে WBJE, ঠিক আছে, WBJEর যে কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, সেই কোয়েশ্চেনগুলোকে যদি সলভ করতে পারো এবং তার সাথে সাথে নিটের যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো এটাকে যদি সলভ করতে পারো, আমি বেশি বলবো না, আমি বলবো 5 বছর, মাত্র 5 বছরের এই কোয়েশ্চেনটাকে যদি সলভ করতে পারো, তাহলে কেউ তোমার মানে বিএসসি নার্সিং বা জেন পাস পাওয়া কেউ আটকাতে পারবে না, বিশ্বাস করো আমার কথা। শুধু ফিজিক্স কেমিস্ট্রি নয়, এর সাথে কিন্তু বায়োলজিটাও আমি বলবো একইভাবে তোমরা প্র্যাকটিস করো। এই 3টে সাবজেক্টে পড়ার সাথে সাথে প্র্যাকটিস মাস্ট, প্র্যাকটিস মাস্ট। কি বোঝাতে পারলাম কিভাবে প্র্যাকটিস? PYQ যেটা বিএসসি বা নার্সিং এর জন্য জেন পাসের কোয়েশ্চেন্স, সেটা তো আমি করছি, সেটাই নয় শুধু WBJE এবং নিটের কোয়েশ্চেনগুলোও করব। বিশ্বাস করো আমার কথা, প্লিজ বিলিভ মি, যদি এটার PYQ আমরা করতে পারি, কেমন, তাহলে কিন্তু মাথায় রেখো তোমাদের এই যে জেন পাস ইউজি ক্র্যাক করা খুব কঠিন বিষয় হবে না, বিলিভ মি আমার কথা। এরপর করব রিভিশন সেশন, অর্থাৎ এই যে আমার হাতে 4টে মাস টাইম আছে, এই 4টে মাসের মধ্যে জিনিসটাকে আমি গুছিয়ে নিয়ে এক মাস আমার হাতে রাখবো, অর্থাৎ 3 মাস প্লাস আরো অতিরিক্ত 1 মাস যেটা আমার হাতে রইলো, এটাতে আমি কি করব, পুরো সাবজেক্টগুলোকে আবার রিভাইজ করতে থাকবো। কেমন? এর সাথে আমি আর একটা বুদ্ধি দিই, খুব ভালো বুদ্ধি। ধরো সাপোজ তুমি সকালে ফিজিক্স পড়েছো, কেমন, বিশ্বাস করো এফেক্টিভ রেজাল্ট দেবে। সকালে ফিজিক্স পড়েছো, রাতে কেমিস্ট্রি পড়ছো, মানে এরম নয় যে সকালে ফিজিক্স আর রাতে কেমিস্ট্রি দুটো সাবজেক্টই পড়বে। এবার ধরো রাতের বেলা যখন কেমিস্ট্রি পড়া হয়ে গেল, তারপর ফিজিক্সটা একবার রিভিশন করে নাও। পরের দিন সকালে আবার ধরো কথার কথা বায়োলজি পড়ছো, রাতে কি পড়েছিলে, কেমিস্ট্রি, ওটা একবার রিভিশন করে নাও। এই রিভিশন প্রসেসটা চালাতে থাকো, এবং আমি বলবো শুধু পড়ে নিলে হবে না, হাতে কলমে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, হাতে কলমে লিখে করতে হবে কিন্তু। কি আমি বোঝাতে পারলাম? তো এখানে রিভিশন ব্যাপারটা বোঝাতে পারলাম আর প্র্যাকটিস ব্যাপারটা বোঝাতে পারলাম। প্র্যাকটিস কিভাবে করব, কি পুরো জিনিসটাকেই আমি একবারে জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, কিভাবে রিভিশন করব আমরা, কিভাবে প্র্যাকটিস করব আমরা জিনিসগুলোকে। প্র্যাকটিস এবং এর সাথে সাথে আর একটা জিনিস আমাদের করতেই হবে, সেটা হচ্ছে মক টেস্ট না দিলে কখনো নিজেকে জাজ করা যায় না, বিশ্বাস করো আমার কথা। মক টেস্ট তুমি যতই পড়ে নাও, মক টেস্ট না দিলে নিজেকে জাজ করা যায় না। মক টেস্ট দেওয়ার পর এর পরেও একটা কাজ থাকে, আমরা মক টেস্ট দিয়ে দিই, ব্যাস বিশাল কিছু হয়ে গেছে না। যেগুলো আমার ভুল হলো, কেন ভুল হলো, সেগুলোকে রেকটিফাই করতে হবে, কারণ এখানে তো নেগেটিভ মার্কিং আছে, তাই না? সেগুলোকে আমায় রেকটিফাই করতে হবে। ধরো 4টে অপশন, তার মধ্যে আমি একটা অপশন দিয়েছি, ঠিক আছে, বাকি 3টে কেন হলো না, এগুলোকে অ্যানালাইসিস করতে হবে, তবেই কিন্তু একটা ভালো র্যাঙ্ক করা সম্ভব হবে, আদারওয়াইজ হবে না। আমি বোঝাতে পেরেছি আশা করি। স্ট্র্যাটেজি কেমন লাগছে একটু আমাকে অবশ্যই তোমরা জানিও, যে আমার এই স্ট্র্যাটেজিটা কেমন লাগলো। কমেন্ট সেকশনে একটু জানাও তোমার কোন সাবজেক্টে দুর্বলতা রয়েছে। যদি মনে করো যে আমি তো ফিজিক্সের ক্লাস করাচ্ছি, তো যদি মনে করো স্যার ফিজিক্সটাই শুধু কিভাবে পড়বো এটা জানতে চাও, তো কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি এরকম কমেন্ট মিনিমাম 30টা হয়ে যায়, তাহলেই আমি সেটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো, যে ফিজিক্সের পুরো রুটিন বানিয়ে দেবো, ওই রুটিনের বাইরে আর পড়তে হবে না কিছু, ঠিক আছে? আমি পুরো জিনিস বানিয়ে দেবো, ওই বাইরে আর কিছু করতে হবে না, বিশ্বাস করো। যারা আমাদের জেন পাস অর্থাৎ সুশ্রুত ব্যাচটা সম্বন্ধে জানতে চাও, তাদের জন্য একটু ছোট্ট করে দেখিয়ে রাখি। এই যে এইটা হচ্ছে আমাদের সুশ্রুত ব্যাচ, কেমন, এই যে এইটা হচ্ছে আমাদের সুশ্রুত ব্যাচ, ক্লিয়ার? এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে আমাদের সুশ্রুত ব্যাচ, কেমন? এবার বিষয় হচ্ছে এই ব্যাচটা তোমরা নেবে কিভাবে। সুশ্রুত ব্যাচে তোমরা ক্লিক করলে এরকম একটা পেজ খুলে যাবে, কেমন? এই পেজটা যখন খুলে যাচ্ছে, দেখছো এখন দাম কত দেখাচ্ছে, 1848.80। আমি দেখি লাইভ এখানে কত দেখায়, আমরা একটু দেখি। ডিসকাউন্ট কুপন, ঠিক আছে, এই ডিসকাউন্ট কুপনের জায়গায় আমি দেখি একটা কুপন কোড দিয়ে দেখি যে কত দেখাচ্ছে এখানে, ঠিক আছে, যে এন্টার, এখানে কুপন কোড, ক্লিয়ার? এখানে আমি এন্টার করি, কুপন কোডটা কত বলেছি, Y982, ঠিক আছে? এই কোডটা যেই অ্যাপ্লাই করে দিলাম, ক্লিয়ার, এই কোডটা যেই অ্যাপ্লাই করে দিলাম, তখন এটা কত হয়ে গেল,
দেখো 1802 রুপিস, ঠিক আছে, কত হয়ে যাচ্ছে এটা 1802 রুপিস। ক্লিয়ার? তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে দামটা কিন্তু 2311 টাকা ছিল, সেটা কত হয়ে গেল 1802 টাকা। ঠিক আছে, আমি ছোট্ট একটা তোমাদের যখন দেখালাম, অ্যাকচুয়ালি এই প্রাইসটা আবার ইনক্রিজ করেছে। ঠিক আছে, আমি তোমাদের ভিডিওতে বারবারই বলি, দেখেছো আমি বারবারই বলি ভিডিওতে যে প্রাইস ইনক্রিজ করছে কি, ঠিক আছে না? তো সেই জন্য তাড়াতাড়ি নিয়ে নাও। ওই যে প্রাইসটা বললাম ওটা কিন্তু এর আগে ছিল প্রাইসটা, দেখো প্রাইস এখন বেড়ে গেছে অলরেডি। আমি 1779 বলেছিলাম, দেখো 1802 হয়ে গেছে। মানে তোমরা বুঝতে পারছো যে আমি মিথ্যে কথা বলি না, যে আমি বলি না বারবার ভিডিওতে এসে প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে, এক্ষুনি নাও, এবং ওটাই 2 বছরের ভ্যালিডিটিও ছিল। ঠিক আছে, তো তাহলে তোমরা এই প্রাইসে কিন্তু জিনিসটা মানে এই কোর্সটা আমাদের পেয়ে যাচ্ছ। আবারও বলছি, এই প্রাইসটা এখনো কম আছে, নিয়ে নাও, আবার প্রাইস বাড়বে, কারণ আমাদের প্রচুর ভর্তি হচ্ছে, তো সেই জন্য প্রাইসও কিন্তু সেই জন্য সেই ইয়েতে বাড়ছেও। কেমন? ক্লিয়ার? তো সেই জন্য বলছি বারবার, নিয়ে নাও কোর্সটা, দেরি করো না। এবার এখান থেকে কন্টিনিউ করে এবার তোমরা করে দেবে এখানে বাই নাও দিয়ে, তোমাদের যে অনলাইন যে ট্রানজাকশন, সেই অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে তোমরা কিন্তু এই কোর্সটাকে নিয়ে নিতে পারো। যদি কোনো সমস্যা হয় আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করো 9681262518। আমি আবার বলছি 9681262518, এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে তোমরা যোগাযোগ করে নাও। কেমন? ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আর তোমাদের যদি ফিজিক্স নিয়ে জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওয় কমেন্ট সেকশানে কিন্তু আমায় জানাতে ভুলো না। থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।